আসসালামু আলাইকুম। ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার 19শে মে সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ মেলা উদ্বোধন করেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সময়ের পরিক্রমায় একই পরিবার হয়তো একই জমি বিভিন্ন এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হল ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। শতাব্দী ধরেও ভূমি জমির মালিকানা এভাবেই নির্ধারিত হয়ে আসছে। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিকানা যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। মালিকানা, খাজনা, দলিল। মঙ্গলবার 19 মে থেকে সারা দেশে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026 শুরু হলো এবং আগামী 21 মে পর্যন্ত চলবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এই মেলা চলবে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। ভূমি অফিসে আসতেই হয়। তবে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আজাদির পরবর্তী খবরে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।